জামাই ষষ্ঠী একদিনই হয় আর নাতি নাতনি ষষ্ঠী হয় 2-3 দিন ধরে। নাতি নাতনি ষষ্ঠী কি ভাবছো? দেখো, জামাই ষষ্ঠীর দিন বাবার সাথে আমি আর ভাই হলাম বাই 1 গেট 2 ফ্রি। সেদিন তো জমজমাট খাওয়া দাওয়া আছেই। তাছাড়াও দিদু নাতি নাতনির জন্য আরো এক্সট্রা খাবার বেঁধে দেবেই। যতবার প্রশ্ন করবো, দিদু এত খাবার কি হবে, এত দিও না। এত কোথায়, বেশি কিছু রান্না তো করতেই পারিনি, এইটুকু তোরা খাবি না? এইদিকে চোখের সামনে দেখছি টিফিন ক্যারিয়ারে প্রায় 2 দিনের খাবার দাবার প্যাক হচ্ছে। গরমকাল বলে 2 দিন, এটাই শীতকাল হলে 4 দিনের খাবার দাবার বাঁধা হতো। গতকাল জামাইকে তো দিদু একদম গুছিয়ে সুন্দর করে পরিবেশন করে খাইয়েছেন। আর আজকে আমি তোমাদের সাথে পুরো মেনুটা শেয়ার করছি নিজের বাড়িতেই দিদুরই রান্না করা খাবার দিয়ে দিদুর মতো করে সাজিয়ে। এই জামাই ষষ্ঠীতে এত গরম যে মাটন আর হয়নি, হয়েছিল 3 রকম মাছ, কাতলা, ইলিশ আর চিংড়ি। হ্যাঁ জানি চিংড়িকে মাছ বলা যায় না, তাই বলে পোকাও তো বলবো না বলো। 2 রকম মাছ আর 1 রকম পোকা, শুনতে কেমন লাগে বলো তো? এবার বাদ বাকি মেনুতে আসি। ছিল গরম ভাত, লেবু, লঙ্কা আর বাঙালি স্টাইলে ডিম চিংড়ি দিয়ে ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসে মন প্রাণ খুলে ঘি ঢালা হয়, তবে খেতে যে কি সুন্দর বলে বোঝাতে পারবো না। গরম ভাতের সাথে আগে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল। মাথার ভেতরে যেই তেলটা থাকে আমার সেটা সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। তারপরেই ছিল নারকোল আর পনিরের পুর দিয়ে পটলের দোরমা। আচ্ছা, অনেকে দোরমার জায়গায় দোলমাও বলে, কোনটা যে ঠিক আমি জানি না। আর এই হলো আমার বাবার খুবই প্রিয় ধোকার ডালনা। আমরা তেমন পছন্দ করি না, কিন্তু বাবা খুব ভালোবাসে। সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য ছিল কাতলা মাছের কালিয়া আর ভাপা ইলিশ। কাতলা মাছের কালিয়াটা পুরো বিয়ে বাড়ির কালিয়ার মতো খেতে হয়েছিল। উফ, সে যে কি অসাধারণ। বৃষ্টি না হওয়ায় তেমন ভাবে ইলিশ তো উঠছে না, কিন্তু এই ইলিশের কোয়ালিটি খুবই সুন্দর ছিল। আর আলাদা করে ভাপাটার ব্যাপারে কি বা প্রশংসা করব, কতই বা প্রশংসা করব। ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য ছিল চিংড়ি মাছের মালাইকারি। এই কম্বিনেশনটার কোনো জবাব নেই। শেষ পাতে ছিল চালের পায়েস, ঠান্ডা ঠান্ডা লিচু আর হিমসাগর আম। পেট একেবারে ফুলে ঢোল।